হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। পার্ট 3তে দেখানো হয় মিস্টার মু রেফ্রিজারেট কারে ঠান্ডায় কাঁপছিল। তখনই সেখানে শু আসে এবং কোরাল দিয়ে তালা ভেঙে মিস্টার মুয়ের কাছে পৌঁছায় আর মিস্টার মুকে বলে, আপনি কি ঠিক আছেন? পরের সিনে মু ঠান্ডায় কাঁপছিল আর শু তার অনেক কেয়ার করছিল। নেক্সট সিনে মিস্টার জিনকে দেখানো হয়, যার মিটিং আজ মিস্টার মুয়ের সাথে হওয়ার কথা ছিল, কিন্তু মিস্টার মুয়ের মিটিং ক্যান্সেল করার কারণে সে মিস্টার মুয়ের ওপর অনেক রাগ করেছিল। সে তাই রেগে বাচ্চাদের মতো কান্নাকাটি করতে থাকে আর বাকিরা তাকে থামানোর চেষ্টা করে। তখনই সেখানে মিস্টার জিনের বাবা আসে আর তাকে একটা খেলনা দেয়। তখন মিস্টার জিন বলে, আমি কি বাচ্চা নাকি যে আমাকে খেলনা দিচ্ছ? তখন মিস্টার জিনের বাবা বলে, মিস্টার মু নিশ্চয়ই অনেক জরুরি কাজে ব্যস্ত, তাই সে মিটিংয়ে আসতে পারেনি। আর মিস্টার জিন বলে, আমার সাথে দেখা করার জন্য সবাই সুযোগ খোঁজে আর মিস্টার মু আমার সাথে মিটিং ক্যান্সেল করে দিল। যদি মিস্টার মু আমার সাথে মিটিং করতে চায় না, তাহলে আমিও তার সাথে কোনো রকম মিটিং করব না। আর বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমার প্লেন রেডি করতে, আজই আমি এখান থেকে চলে যাব। নেক্সট সিনে শু আর মিস্টার মুকে দেখানো হয়। মিস্টার মু এর কাছে মিস্টার জিনের বাবার ফোন আসে, যা দেখে মিস্টার মু তাড়াতাড়ি করে সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। শু ও মিস্টার মু এর পেছনে যায়। নেক্সট সিনে মিস্টার জিনের বাবা জিজ্ঞেস করে মিস্টার মুকে মিটিংয়ে কেন আসেনি, সে তাকে এত কল করেছে। তখন শু তার কাছে ক্ষমা চায় আর বলে, সব আমার দোষ, আমি মিস্টার মুকে বলিনি, তাই আমি মিস্টার জিনকে মানিয়ে এখানে নিয়ে আসব। মিস্টার জিনের বাবা বলে, মিস্টার জিন অনেক জেদি, সে একবার যা মানা করে সে তা কখনোই করে না, তাই সে মিটিংয়ে কোনোদিনও আসবে না। এটা বলে সে যেই শুয়ের দিকে তাকায় সেখানে শু ছিল না। নেক্সট সিনে শু মিস্টার জিনের গাড়ির উপর বসেছিল। মিস্টার জিনের অ্যাসিস্ট্যান্ট গাড়িতে জিনিসপত্র রাখছিল। তখনই সে শুকে দেখে শক হয়ে যায় আর বলে, তুমি কে আর গাড়ির উপরে কি করছো? পরের সিনে মিস্টার জিনের অ্যাসিস্ট্যান্টকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তখনই মিস্টার জিন গাড়ি থেকে বাইরে আসে এবং তার অ্যাসিস্ট্যান্টকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তোমার আবার কি হলো? তখন শু বলে, সে এখন কিছু সময়ের জন্য স্ট্যাচু হয়ে থাকবে, কারণ ওকে আমি টাচ করেছি। আর আপনি আমার সাথে চলুন, আপনাকে মিস্টার মুয়ের সাথে কন্ট্রাক্ট সাইন করতে হবে। তখন সে বলে, আমি তোমার সাথে এক শর্তে যাব, যদি তুমি আমাকে শেখাও তুমি কিভাবে আমার অ্যাসিস্ট্যান্টকে এরকম স্ট্যাচু বানিয়েছে। তখন শু বলে, হ্যাঁ আমি আপনাকে শেখাবো, তার আগে আপনাকে আমার সাথে যেতে হবে। মিস্টার জিনও তখন যেতে রাজি হয় আর দুজন ওখান থেকে চলে যায় আর বেচারা অ্যাসিস্ট্যান্ট ওখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। নেক্সট সিনে মিস্টার জিনের বাবা বলে, অনেক সময় হয়ে গেছে, আমার এখন চলে যাওয়া উচিত। আমার মনে হয় না তোমার বডিগার্ড মিস্টার জিনকে এখানে নিয়ে আসতে পারবে। তখন মিস্টার মু শুকে আন্ডার এস্টিমেট করতে মানা করে আর বলে শু তাকে নিশ্চয়ই নিয়ে আসবে। আর শুকে কল করে ফোন স্পিকারে দেয় আর শুকে বলে, তুমি এখন কোথায়? শু বলে, আমি মিস্টার জিনের সাথে হোটেলে। যা শুনে মিস্টার শুয়ের মুখে রঙই উড়ে যায়। সে বলে, তুমি হোটেলে কি করছো? শু বলে, এসব কথা পরে হবে, আপনি তাড়াতাড়ি হোটেলে চলে আসুন। মিস্টার মু তাড়াতাড়ি করে হোটেলে চলে যায়। নেক্সট সিনে মিস্টার মু হোটেলে পৌঁছায়। মিস্টার জিন বলে, আমি তোমার ওপর রাগ করেছিলাম, কিন্তু তোমার বডিগার্ড অনেক ভালো, তাই আমি তোমার সাথে কন্ট্রাক্ট সাইন করতে রাজি আছি। কিন্তু মিস্টার মু তো মিস্টার জিনকে টোটালি ইগনোর করে আর শুকে অনেক বকাবকি করে যে সে হোটেলে কি করছে। শু বলে, আমি এখানে কন্ট্রাক্ট সাইন করাতে এসেছি। মিস্টার মু বলে, হোটেলে কন্ট্রাক্ট সাইন করতে এসেছো? যদি এই লোকটা তোমার সাথে কোনো খারাপ কিছু করতো তখন কি হতো? শু তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে শান্ত হয় না। তখন মিস্টার জিন বলে, তোমার এসব কথার মানে কি? আর তুমি কিভাবে শু এর সাথে কথা বলছো? আর শুকে বলে, তুমি আমার বডিগার্ড হয়ে যাও, আমি মিস্টার মুয়ের থেকেও 10% বেশি স্যালারি দেব। কিন্তু শু লয়াল বডিগার্ডের মতো মিস্টার মুয়ের সাথে চলে যায় আর মিস্টার জিন আবার বাচ্চাদের মতন কান্নাকাটি শুরু করে দেয়। নেক্সট
নেক্সট সিনে মিস্টার জিনকে প্রজেক্টরে দেখানো হয়। মিস্টার জিন বলে, যদি হোটেলে তুমি আমার সাথে খারাপ আচরণ না করতে তাহলে আজকে আমি সাইন করতাম, কিন্তু এখন আমি সাইন করব না। তখন মিস্টার মু খেপে যায় আর বলে, তুমি সাইন করতে না চাইলে তোমার সাইন করার কোনো দরকার নেই। তখন সকল এমপ্লয়ি মিস্টার মুকে বোঝাতে থাকে আর সু মিস্টার জিনকে বোঝাতে থাকে। শেষমেশ দুজনেই শান্ত হয় আর এভাবে কন্ট্রাক্ট সাইন হয়। পরে মিটিং ওভার হয় আর সবাই অনেক খুশি হয়। মিস্টার মু সুকে বলে, তুমি মিস্টার জিনকে রাজি করেছো, তাই আমি আর হোটেলওয়ালা ব্যাপারে তোমার উপর রেগে নেই। আর সবাই সুকে থ্যাঙ্কস বলে মিস্টার জিনকে রাজি করানোর জন্য। নেক্সট সিনে মিস্টার মু আর সুকে মাতাল অবস্থায় দেখানো হয়। সু বলে, আপনি কি খুশি? মিস্টার মু বলে, হ্যাঁ আমি অনেক খুশি, তুমি কোথাও যেও না, তুমি সবসময় আমার সাথেই থেকো। সু বলে, আমাকে আপনাকে নিয়ে কিংডমে যেতে হবে আর আপনাকে বিয়ে করাতে হবে। মিস্টার মু বলে, আমি ক্রাউন প্রিন্স হতে চাই না, আমি ক্লান্ত হয়ে গেছি আর আমি এমন কোনো মেয়েকে বিয়ে করতে চাই না যাকে আমি চিনি না, আমি আমার পছন্দের মেয়েকেই বিয়ে করতে চাই। সু বলে, আপনি কেমন মেয়ের সাথে বিয়ে করতে চান? আমি তার সাথেই আপনাকে বিয়ে দেব। নেক্সট সিনে মাতাল হয়ে মিস্টার মু সুয়ের আর সু মিস্টার মু এর রোল প্লে করে। মিস্টার মু যে সু সেজেছিল সে সুকে বলে, আমি কিং এর কমান্ডার, আমি আপনাকে এখান থেকে নিতে এসেছি। তখন সু যে মিস্টার মু সেজেছিল সে বলে, হ্যাঁ তাকে বিয়ে করতে হবে, তো সে যেন তাকে নিয়ে যায়। মিস্টার মু সুকে বলে, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে তোমাকে কোনোভাবে যেতে দিতাম না। এটা বলে সু মুকে কিস করে আর সু ওখান থেকে পালিয়ে যায়। আর এখানে পার্ট 3 শেষ হয়ে যায়। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে।